সনাতনী জাগরণ চোখের সামনে দেখতে পাচ্ছি। মাত্র কয়েক ঘন্টার নোটিশ বিকেলবেলা আমরা বলেছিলাম, আপনারা এত হাজার হাজার মানুষ, সর্বত্র মানুষের পুষ্পবৃষ্টি হচ্ছে, এই জাগরণ সর্বত্র ঘটাতে হবে। আমরা আক্রান্ত, হিন্দুরা আক্রান্ত। বাংলাদেশের হিন্দুদের শেষ করা বিপ্লব অনুবাদে সত্যি কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে বেআইনিভাবে। আক্রমণ হয়েছে, শারীরিক আক্রমণ। বাংলাদেশের আর্মি, পুলিশ, বিজেপি এবং জামাতের লোকেরা, আমরা হিন্দুরা বসে থাকতে পারি না। এটা অন্য দেশের বিষয় নয়, এটা হিন্দুদের বিষয়। আমাদের গোটা পৃথিবী হিন্দুদের এখন রাস্তায় নামতে হবে এবং ভারতবর্ষ থেকে কতক্ষণ এই অত্যাচার বন্ধ হয় আর প্রভুকে নিঃশর্ত মুক্তি দেয়। আমরা এমন পরিস্থিতি করতে চাই এই বাংলাদেশের এই মৌলবাদী শক্তিকে, ওরা যাতে ৭১ যা হয়েছিল তার ৩ গুণ বুঝতে পারে। পাকিস্তানিদের যেভাবে ৭১ ভারতীয় সেনা বিএসএফ জবাব দিয়েছিল, তার থেকেও কঠিন কঠোরভাবে এদেরকে বুঝিয়ে দিতে হবে। আমরা ধন্যবাদ জানাই, আমি আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে বা আমাদের ফেসবুক লাইভে পৃথিবীর যে হিন্দু বাঙালিরা দেখতে পাচ্ছেন বা অন্যরা দেখছেন, সনাতনীরা, তাদের বলবো আগামীকাল রাস্তায় নামুন, ধ্বজ নিয়ে নামুন, বজরঙ্গলির পতাকা নিয়ে নামুন, শক্তির চিহ্ন নিয়ে নামুন, ওম চিহ্ন নিয়ে নামুন, সাপ নিয়ে নামুন, চিহ্ন নিয়ে নামুন, মৃদঙ্গ নিয়ে নামুন, ভঞ্জনী নিয়ে নামুন, কাসর নিয়ে নামুন, রাস্তায় নামুন, মানুষের অসুবিধা না করে। আগামীকাল বিকাল ৩টার সময় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান, ভারতীয় জনতা পার্টির সব এমএলএরা থাকবেন। আপামর জনগণকে ধ্বজ নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আগামী পরশুদিন হিন্দু জাগরণ মঞ্চ বেলা ২টার সময় শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের মিছিল লিখেছে। অন্তত ১ লক্ষ হিন্দু যেন শিয়ালদা স্টেশন থেকে এই মিছিলে সামিল হয়, এই আবেদন করব। এবার পরবর্তী গর্ভসূচি ঘোষণা আগামীকাল করব। আর সোমবার দিন সকাল থেকে পেট্রোপল সীমান্ত বন্ধ রাখবো। কিছু পাঠাতে দেব না। এই লম্পটদের কি করে সোজা করতে হয় আমরা দেখে নেব। ইউনুসের গালে গালে, ইউনুসের গালে গালে, ইউনুসের গালে গালে, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই।